বাইরে কিন্তু প্রচুর বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের সময় আপনি যদি ঘরের ভিতরে থাকেন তাহলে কি আপনি সব থেকে বেশি নিরাপদ মনে করেন? বছরের কোন সময়ের মধ্যে সব থেকে বেশি বজ্রপাত হয় সেটা কি আমাদের জানা আছে? বজ্রপাতের সময় আমাদের করণীয় কি সেগুলো কি আমাদের জানা আছে? যদি জানা না থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। বজ্রপাতে কিন্তু প্রতিনিয়ত এই সময়ে মানুষ মারা যাচ্ছে। আজকে দেখেন 13 জন মানুষ বজ্রপাতে মারা গেছে। এপ্রিল থেকে জুন মাসে সব থেকে বেশি বজ্রপাত হয়। বর্তমান সময়ে দেখেন বজ্রপাত এবং কালবৈশাখী ঝড় কিন্তু বেশি হচ্ছে। বজ্রপাতের সময় যদি আপনি বাসার ভিতরে অবস্থান করে থাকেন তাহলে বাসার রেলিং, বারান্দার গ্রিল এবং জানালায় হাত দেওয়া থেকে বিরত থাকুন। দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করুন। ঘরের ভিতরে বিদ্যুতের সঙ্গে সকল সংযোগ বন্ধ করে দিয়ে প্লাগগুলো এইভাবে খুলে দিন। মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কৃষক ভাইয়েরা যারা এভাবে মাঠে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছে, যদি সে সময় বজ্রপাত হয় তাহলে কি করবেন? বজ্রপাত হলে দ্রুত 2 আঙ্গুলের উপর ভর দিয়ে কানে 2 আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে যাবেন। আবার ভুলেও কিন্তু শুইতে যাবেন না, কারণ বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটিতে বজ্রপাত পড়লে তার সংযোগ কিন্তু মাটিতে চলে আসে। যদি আপনি নৌকায় মাছ ধরার সময় বজ্রপাত হয় তাহলে দ্রুত মাছ ধরা বন্ধ করে দিয়ে নৌকার ছাউনির ভিতরে চলে যাবেন। আবহাওয়া খারাপ হলে ছাউনিবিহীন নৌকায় কখনো মাছ ধরবেন না। আর এই সময় নদী, পুকুর, জলাশয় থেকে দূরে থাকুন। জানেনই তো, পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী। হঠাৎ করে যদি দেখেন যে আকাশ কালো মেঘে ঢেকে গেছে তাহলে কখনোই বাড়ির বাইরে বের হবেন না। বজ্রপাতের সময় যদি আপনি বাড়ির বাইরেও থাকেন তাহলে বৈদ্যুতিক খুঁটি, মোবাইলের টাওয়ার এবং বড় গাছের নিচে কখনোই আশ্রয় নেবেন না, কারণ এসব জায়গায় বজ্রপাত পড়ার আশঙ্কা বেশি থাকে। বজ্রপাতের সময় যদি আপনি গাড়ির ভিতরে থাকেন তাহলে ধাতব পদার্থ সংস্পর্শ এড়িয়ে চলুন এবং বজ্রপাতের সময় ছাতা এবং মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় যদি আপনারা কয়েকজন ব্যক্তি একসঙ্গে থাকেন তাহলে দ্রুত 50 থেকে 100 ফিট দূরত্বে চলে যান। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহত হওয়া ব্যক্তিদের মতোই দ্রুত চিকিৎসা নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।